সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানও রয়েছেন। সোমবার ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে মঙ্গলবার ২৬ আগস্ট শপথ গ্রহণ করেন নবনিযুক্ত বিচারপতিরা। অ্যাডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই সাবেক শিক্ষার্থী পেশা জীবনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ উভয় পর্যায়ে আইনজীবী হিসেবে কাজ করেছেন। এদিকে এই নিয়োগকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হয়েছেন এমন শিরোনামে বিষয়টি ছড়িয়ে পড়তেই তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এ নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের একটি পোস্ট দিলে সেখানে মন্তব্য করেন সার্জিস আলম নিজেও। তিনি লিখেন, তার শ্বশুরের বিচারক হওয়ার পেছনে যোগ্যতা ও দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতাই মূল ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার থেকে শুরু করে শতাধিক জুনিয়র আইনজীবী তৈরি করা পর্যন্ত তার অবদান রয়েছে। সার্জিস আলমের দাবি, পরিবারের সঙ্গে সম্পর্কের অনেক আগেই তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাই এখানে কোনো ব্যক্তিগত প্রভাব নেই। সার্জিসের ভাষ্য, আমার শ্বশুর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সব যোগ্যতার শর্ত পূরণ করে এই সম্মান অর্জন করেছেন, অথচ আমার নাম টেনে এনে বিষয়টিকে ভিন্নভাবে দেখানো সংকীর্ণ মানসিকতার পরিচয়। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।